সারাদিন এই ইটের কাজ করতে করতে একবারে হয়রান হয়ে যায়, কিন্তু আমাদের যে মালিক 1 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য সুযোগ দেয় না। আমার স্বামীটা মারা গেছে প্রায় 2 বছর হয়েছে। আমার এই 3 বছর মেয়েকে নিয়ে আমি ইটের ভাটা কাজ করি। সবাই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে এই চ্যানেলটা নিয়ে আমি আগাতে পারবো। আর আমার ছোট্ট মেয়েটা দেখেন, ওই আমার সাথে ইট টানে। আমাকে একটা একটা করে দাও। গার্মেন্টসে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু ওখানে অনেক শ্রমিক, আর তার উপরে আমার একটা বাচ্চা আছে। এই বাচ্চা সহ কেউ আমাকে গার্মেন্টসে নিতে চায় না, তাই বাধ্য হয়ে এখানে কাজে লাগলাম। তো মালিকটা খুব ভালো যে বাচ্চা সহ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। এখন আপনারা যদি একটু সুযোগ করে আমার পাশে থাকেন বা একটু সুযোগ দেন আমাকে, তাহলে আমি আগাতে পারবো। কারণ ঈদের কাজ করতে করতে দেখেন আমার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, আমার আর ভালো লাগে না। আমি চাই আমার এই মেয়েটাকে লেখাপড়া শেখাতে। তুমি কি স্কুলে পড়তে চাও? হ্যাঁ, তোমার স্কুলে যেতে ভালো লাগে? দেখেন আমার মেয়েটা স্কুলে যেতে চায়, তাই ওকে যদি আমি স্কুলে লেখাপড়া করাই, টাইম মতন আমি আনতে পারবো না, পরের কাজে আমাকে সময় মতো যেতে দেবে না বাইরে। তা আমি এই কাজ আর করতে চাই না। আমি চাই আপনারা আমার পাশে থাকুন। আমি ইউটিউবের চ্যানেল খুলেছি, এই ছোটো চ্যানেলটা নিয়ে আমি 4টা ডাল ভাত খাওয়ার সুযোগ করে দেবো। কেন আমি আপনারা সাপোর্ট দিলে আমি এই চ্যানেলটা নিয়ে আমার আগাতে পারবো। আমারও আর ইটের ভাটা কাজ করতে হবে না, আর আমার এই ছোট্ট মেয়েকে লেখাপড়া শেখাতে পারবো। তাদের কাজ করো। তোমার অনেক কষ্ট হয় এই কাজ করতে, এখানে আসো। দাঁড়াও। তোমার কি অনেক কষ্ট হয়? তুমি বলো, আমাদের চ্যানেলটা শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তো মামা আমাদের পাশে থাকবেন। এই ছোট্ট বাচ্চাটার মুখের দিক তাকিয়ে আপনারা এই চ্যানেলটার পাশে থাকবেন। আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো। চলো চলো কাজ করে ফেলো, তাদের কাজ করো, নয়তো মালিকে এসে বকা দেবে। পারো না? তোমার অনেক কষ্ট হয়? ছোট বাবু, তুমি তো ছোট, এখন তুমি একটু জিরাও। হ্যাঁ, তোমার কাজটা আমি করে দিচ্ছি। যাও যাও, ওখানে যা জিরাও, রেস্ট নাও। এই ধরো না, এটা পায়ের উপর পড়বে। যাও যাও যাও, তুমি এখানে